নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় স্থির বেতনে চাকরি প্রদান সংক্রান্ত আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে। এবং দেখুন, বলা হচ্ছে ত্রিপুরা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ থাকা সত্ত্বেও স্থির বেতনে অনড় রাজ্য, অর্থাৎ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার হাইকোর্টের যে ঐতিহাসিক রায়, সেই রায়কে অমান্য করে স্থির বেতনে চাকরি প্রদানের যে প্রথা, সেই প্রথাকে কিন্তু বহাল রাখতে চাইছে। এই রকমই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত একটি খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও রাজ্য সরকার আপাতত কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে স্থির বেতনেই অনড় থাকছে, অর্থাৎ স্থির বেতনেই কিন্তু চাকরি প্রদান করা হবে। এবং আমরা সম্প্রতি দেখেছি যে এমপিডাব্লিউ অর্থাৎ মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টেও একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য দপ্তরে, যেখানে 100টি শূন্যপদ রয়েছে, সেখানেও কিন্তু স্থির বেতনে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ এই যে ত্রিপুরা হাইকোর্টের যে ঐতিহাসিক রায়, সেই রায়কে অমান্য করে ত্রিপুরাতে যে প্রথা স্থির বেতনে চাকরি প্রদান, সেই প্রথাই কিন্তু চালিয়ে যেতে চাইছে বিজেপি শাসিত ত্রিপুরা সরকার। সোমবার সংবাদ সম্মেলনে এমনই ইঙ্গিত মিলেছে অর্থমন্ত্রীর বক্তব্যে। রাজ্য সরকারের কর্মচারীদের স্থির বেতনের বিষয়টিকে তিনি আদালতের বিচারাধীন বিষয় বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শিক্ষা দপ্তর নিয়ে সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের আপাতত পরিকল্পনা কিন্তু তার মুখ থেকে বেরিয়ে এসেছে। অর্থমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের শিক্ষা দপ্তরে আগামী দিনে শিক্ষক নিয়োগ স্থির বেতনেই হবে। অর্থাৎ আগামী দিনে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেগুলোও কিন্তু স্থির বেতনেই হবে। এই রকমই কিন্তু স্পষ্টভাবে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন। অর্থ দপ্তর থেকে বাজেট বরাদ্দ সেভাবেই করা হয়েছে, অর্থাৎ আগামী দিনে টেট উত্তীর্ণ যাদের শিক্ষক হিসেবে নিযুক্তি দেওয়া হবে, তাদের বেতন কম হবে স্থির বেতন অনুযায়ী। প্রসঙ্গত, গত 8ই জানুয়ারি নিয়মিত পদে বেতনক্রমে নিযুক্তের 5 বছর স্থির বেতন দেওয়ার 2001 ও 2007 সালের সরকারি সিদ্ধান্ত খারিজ করে দেন ত্রিপুরা উচ্চ আদালত। দুটি রিট আপিল মামলায় প্রদত্ত রায়ে উচ্চ আদালতের প্রধান বিচারপতি MS রামাচন্দ্র রাও ও বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় যে রিট আবেদনকারী স্নাতকোত্তর ও স্নাতক শিক্ষকদের নিযুক্তির প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম প্রদান করতে হবে। এ নিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রিট মামলার প্রদত্ত তদানীন্তন বিচারপতি অরিন্দম লোধের রায় খারিজ করে দেন। প্রদত্ত রায়ে উচ্চ আদালত 15ই ডিসেম্বর 2001 ও 16ই অক্টোবর 2007 প্রদত্ত দুটি বিজ্ঞপ্তি অসাংবিধানিক বিধায় খারিজ করে দেন। ওই দুই বিজ্ঞপ্তি মূলে স্থায়ী পদে নিয়মিত বেতনক্রমে নিযুক্তদের 5 বছর স্থির বেতনে রেখে তাদের নিয়মিত বেতন দেওয়ার ব্যবস্থার সূচনা করা হয়। উচ্চ আদালত রায়ে বলেছেন, মুচলেকা আদায় করে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা যায় না। সরকারের সাথে একজন চাকরি প্রাপক দর কষাকষির অবস্থায় থাকে না চূড়ান্ত অসম অবস্থানের জন্য। সরকারের নীতিগত সিদ্ধান্তকে অবশ্যই সাংবিধানিক মূল্যবোধের অনুসারী হতে হবে। 2018 এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের প্রধান সচিব বিজেপিও স্থির বেতন নিয়ে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। এমনকি তারা ক্ষমতায় এলে স্থির বেতন তুলে নিয়মিত বেতন ক্রম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। অথচ 8 বছর পরেও, এমনকি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চে রায় থাকা সত্ত্বেও কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে এখনও স্থির বেতনেই আটকে রয়েছে বর্তমান সরকার। এদিন দুপুরে বিধানসভায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আরও বলেন যে অর্থনীতিতে আরও গতিশীল করতে এবারের বাজেট প্রস্তাবে মূলধনী ব্যয়ের উপর
বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। 2026-27 অর্থ বছরে মূলধনী ব্যয় ধরা হয়েছে 8,945.92 কোটি টাকা, যা 2025-26 অর্থ বছরের বাজেটের তুলনায় 13.19% বেশি। অর্থমন্ত্রী বলেন, রাষ্ট্রকে শক্তিশালী করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের এবছরের বাজেট কিন্তু পাস করেছেন এবং রাজ্যেও কেন্দ্রের সঙ্গে সাযুজ্য রেখে বিকশিত ত্রিপুরা গঠনের রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং এই বিষয়টি সামনে রেখে এবারের বাজেট প্রস্তাব পেশ করা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো তৈরির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং সত্যি কথা বলতে কি এটা কিন্তু একটা খুবই খারাপ খবর রয়েছে যে সমস্ত চুক্তিবদ্ধ কর্মী রয়েছেন তাদের জন্য, যে সমস্ত শিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য, অর্থাৎ ফিক্সড পে বা স্থির বেতনে যে চাকরি প্রথা যেটা দীর্ঘদিন ধরে ত্রিপুরাতে চলে আসছে সেই প্রথাই কিন্তু থেকে যাচ্ছে এবং বর্তমান বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কিন্তু হাইকোর্টের রায়কে অমান্য করে এই প্রথায় চালিয়ে যেতে চাইছে। তো এই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আর এই খবরটিতে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। যেই যে প্রথা চলে আসছে এবং চালিয়ে যেতে চাইছে বর্তমান সরকার, এটা কি আদৌ ঠিক হচ্ছে নাকি পরবর্তী দিনে কি হতে চলেছে সেই সংক্রান্ত মন্তব্য অবশ্যই ভিডিওর নিচে জানাবেন। আর তার পাশাপাশি এই ধরনের নিয়মিত খবরগুলি অর্থাৎ ত্রিপুরায় কর্মচারী সংক্রান্ত বিভিন্ন খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবর সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।